হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনি কি সমস্যার জন্য আপনি আমার এখানে আসছেন বলুন? ওই আমার মেয়ের ঠান্ডা অ্যালার্জি, হুম। নাকে পলিপাস, এর জন্য আসছি। আচ্ছা, আপনার বাড়ি এলো কোথায়? এই ঢাকা। ঢাকা। হুম। ঢাকা বাড়ি, আচ্ছা, ঢাকা থেকে আসছেন। জি। এত দূর থেকে আসলেন কিভাবে? কেউ ভালো হয়েছে আপনার? আমার মার ওনার ঠান্ডা, এই যে পাশে আমার আম্মা বসা, ওনার ঠান্ডা ছিল। আচ্ছা। কাকিমা, কি সমস্যা ছিল আপনার বলুন তো? আমার এই শ্বাসকষ্ট ছিল, আচ্ছা। ঠান্ডা, হ্যাঁ। তারপরে অ্যালার্জি, এইসব আল্লাহ মাফ করছে ওনার ওষুধ খেয়ে, এই ওষুধ খেয়ে। আচ্ছা, ভালো হয়েছেন তাই তো? ইনশাআল্লাহ। আপনার কি ইনহেলার ব্যবহার করা লাগতো? হ্যাঁ, ইনহিলার ব্যবহার করা লাগছে, অনেক ওষুধ খাইছি, তাতে আমার কিছু সারে নাই? হয়নি, সারে নাই। এই অ্যালোপ্যাথি এমবিবিএস পরে ডাক্তার অনেক এমএডিসি দেখাইছেন? হ্যাঁ, হেমিওপ্যাথিও দেখাইছি, কিন্তু মানে হোমিওপ্যাথি এমবিবিএস ডাক্তার অনেক দেখাইছেন? দেখাইছেন। আচ্ছা, দেখাইছি। এমবিবিএস ডাক্তার বাবুদের দেখায় কোনো কাজ হয় না? কাজ হয় নাই। ইনহেলার প্রতিদিন ব্যবহার করতেন? প্রতিদিনই, দিনের ভিতর রাত্রিও 2-3 বার ব্যবহার করা লাগে। এখন কি আর ব্যবহার করা না, লাগে? না, না। এখন এই সুস্থ, ওষুধ পুরোপুরি খাওয়ায়, সুস্থ? হ্যাঁ, একেবারে প্রচুর সুস্থ আমি। হ্যাঁ। তাছাড়া হোমিওপ্যাথি ওষুধ ডেলিও আগে যেরকম খাইছি, এখন অত খাওয়া লাগে না, অনেক ভালো আছে? অনেক ভালো আছি। আচ্ছা, ঠিক আছে মা। তো বন্ধুরা, আমার একটাই কথা যে মানি বিগেটস মানি। তো পেশেন্ট বিগেট পেশেন্ট, মানে একটা রুগী ভালো হলে আর একটা রুগী আসে। তার প্রুফ হচ্ছে আমার এই কাকিমা, উনি অনেক মুরব্বী মানুষ, আমি ওনাকে দেখাচ্ছি না মাকে। তো আমার মা 100% সুস্থ। কিন্তু এটা ভালো হওয়ার কারণে এই যে আমার পাশে যে আপা, উনি আসছেন ওনার মেয়েটার জন্য। ওনার মেয়ের জন্য আজকে ওষুধ দিলাম কি ক্যালকিরিয়া কার্ব। সুতরাং যেহেতু ওনাদের ফ্যামিলির সবাই আমার কাছ থেকে ওষুধ খায়, এই ক্ষেত্রে ওনার মেয়েকে আমি অনলাইনে দেখেছি। দেখার পরে আমি আপার কাছে সরাসরি ওষুধ দিয়ে দিলাম। তো মেয়েটা খুব শিক্ষিত, বেদগ্ধ, জ্ঞানী মানুষ। ও কোন ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট আপা? এই জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। খুব নম্রভদ্র মানুষ। ওর ওজন বন্ধুরা, ওজন 90 কেজি ওজন এবং 5 ফিট 3 ইঞ্চি লম্বা। তো এইটা একটা ফ্যাক্টর। আর দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে যে ওর প্রচণ্ড ভূতের ভয় এবং প্রচণ্ড ক্ষুধা লাগলে আর সহ্য করতে পারে না, পানি খায়, প্রচণ্ড পানি। এবং ওর খাবারের ভিতরে প্রচুর মিষ্টি পছন্দ, ডিম পছন্দ, তিতা খাবার পছন্দ, গরম খাবার পছন্দ এবং মাংস প্রচুর পছন্দ, আইসক্রিম, ফ্রিজের খাবার প্রচুর পছন্দ। সহ্য হয় না দুধ এবং আইসক্রিম, এগুলো খাইলে ওর টনসিলের সমস্যা বাড়ে। রুটি বেশি পছন্দ। সাদা স্রাব আছে, প্রচণ্ড সাদা স্রাব, একটু গন্ধযুক্ত। রাগ আছে প্রচণ্ড, রাগ শান্ত হলে রাগ কমে যায়, তাই তো আপা? জি, রাগ কমে যায়। আচ্ছা, এই লক্ষণে বন্ধুরা আজকে আমি আমার এই আম্মুকে ওষুধ দিলাম হচ্ছে ক্যালকিরিয়া কার্ব দিলাম এবং নেটটাম ফস 6X। আমি আশা করি এই ওষুধে ওনার মা যেহেতু 100% ভালো হয়েছে, আর আশা করি ওনার মেয়ে, আপার এই মেয়েটা, আমার এই মনা, ওর বয়স 32 বছর বয়স, ও ভালো হবে। ওর কয়টা বাচ্চা? দুইটা বাচ্চা। দুইটা বাচ্চা। আমি পরবর্তীতে হয়তো এই রোগের ভিডিওর ফলো আপ দিব। তো আপা, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। তো আপনার এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে? জি না। ঠিক আছে আপা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আজকে 22শে জুলাই 2025।